হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, প্রতিদিন আমরা সবাই কেউ না কেউ খাই বিকেল হলে সবার পছন্দের ঝাল ঝাল ঝালমুড়ি মশলা রেসিপি, মানে ইনস্ট্যান্ট মশলা রেসিপি। তো আমার এখন ঝালমুড়ি খেতে ইচ্ছে করতেছে হুট করে অনেক দিন পর। তো কি করব, এই যে দেখেন কিভাবে আমি ঝালমুড়ি মশলাটা বানায়া ঝালমুড়ি খাই। দেখেন, সয়াবিন তেল দিলাম, কিন্তু চাইলে আপনারা সরষের তেল দিতে পারেন, কিন্তু আমি সরষের তেলটা দিব। এখন সয়াবিন তেল দিলাম, এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আমার একার জন্য পেঁয়াজটা একটু বেশি দিতেছি, আমার খুব পছন্দ আর কি পেঁয়াজ। তো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব। এই নাড়াচাড়া বেশি একটা আর কি ব্রাউন কালার করব না, কারণ যেই মশলা বানাচ্ছি এটা নাড়তে নাড়তে এমনিতেই ব্রাউন হয়ে যাবে, একদম বেরেস্তার মতো হয়ে যাবে। তো এই যে অল্প একটু নাড়াচাড়া করব। এরপর একটু মশলা, যা মশলা সবার ঘরেই থাকে, যেমন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট সবার ঘরেই থাকে, তো একটুখানি আদা রসুন পেস্ট এখন দিয়ে দিব। এই যে দেখেন, পেঁয়াজটা ঠিক এরকমই থাকবে, এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তো আদা রসুন পেস্ট দেওয়ার পর হালকা আরেকটু নাড়াচাড়া করব, এইটুকুই দিব। তো কমই দিবেন, কারণ ঝালমুড়ির মশলার মধ্যে আদা রসুন পেস্টটা অল্প দেওয়াটাই ভালো, পরে না হলে মানে একটু গন্ধ লাগে খাওয়ার সময়। কারণ আমি তো এই মশলাতে পানি ইউজ করব না, এই জন্য আদা রসুন পেস্টটা অল্পই দিয়েছি আর কি। আচ্ছা, তারপর দিলাম এই যে একটু মশলা, সবার ঘরেই কিন্তু এগুলো থাকে, যেমন হালকা একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিছি, কারণ আমি ঝাল খাবো এই জন্যে। তো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, যদি বেশি খান আমার মতো বেশি দিবেন। তো একটু গরম মশলার পাউডার দিলাম, একটু জিরার পাউডার দিলাম, আর মাংসের মানে গুঁড়ো মশলা একটু দিলাম, যে কোনো মাংসের মশলা, শুধু মাংসের মশলা, এটা কিন্তু রোস্টের না বা গরুর মাংস মুরগির মাংস এরকম না, শুধু মাংসের মশলা একটু দিলাম। এই যে দেখেন, নাড়াচাড়া করতে করতে দেখেন অলরেডি বেরেস্তা হয়ে গেছে কিন্তু মশলা। এই তো দেখেন, এখন কি দিলাম, সরিষার তেল। প্রথমে সয়াবিন তেল দিয়ে দিছি, তারপর এখন সরিষার তেল দিছি। এখন কারণটা বলি, সরিষার তেলটা প্রথমেই দিলাম না, এই যে দেখেন বাবুল ওঠে। তো বাবুল উঠলে মানে আর কি সরিষার তেলটা আমি মনে করি পরে দেওয়াটাই বেটার। তো মশলাটা কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। তো এখন লাস্ট পর্যায়ে আমি একটা জিনিস দিব, সেটা হচ্ছে আমার পছন্দ। আপনাদের যদি পছন্দ না হয় আপনারা না দিতে পারেন। তো মশলাটা এই পর্যায়ে আসলে এখন আমি যেটা দিব, নাম বলবো না, আপনারা দেখে নেন কী দিচ্ছি। এই যে দেখেন, ডিম, একটা সিদ্ধ ডিম একটু মোটা মোটা করে কেটে দিয়ে হালকা একটু নাড়াচাড়া দেব। চাইলে আপনারা ডিম নাও দিতে পারেন, যদি না খান না দিবেন, কিন্তু আমি এভাবে একবার ট্রাই করে দেখলাম যে খুব ভালো লাগে। তো আমার আজকের এই ঝালমুড়ির রেসিপিটা, মানে মশলার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লাগে চাইলে শেয়ার করে রাখতে পারেন, অনেক সময় কিন্তু মনে থাকে না, শেয়ার করে রাখলে যে কোনো সময় বের করে দেখা যায়। অলরেডি মশলাটা আমার ডান, এখন আমি মুড়ি দিয়ে খাবো। আর মুড়িটা কিন্তু তেনায় যাবে না, মানে পোতায় যাবে না, মচমচাই থাকবে। আল্লাহ হাফেজ।